বলছে আচ্ছা বলো, মুহাম্মদ সাল্লামকে তিনটে প্রশ্ন করছে। এই তিনটে প্রশ্ন করার জন্য মক্কার কিছু বদমাশ লোক তারা নাজার বিন হারেসকে পাঠিয়েছে নবীর কাছে, গিয়ে বলছে নবীকে তিনটে প্রশ্ন করো। বললে কটা? বলে তিনটে। বলে যদি নবী তিনটে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা ধরে নেবে ইনি একজন সত্য নবী। বলুন সুবহানাল্লাহ। বলছে কি কি প্রশ্ন? নাম্বার 1, কিয়ামত কবে হবে? নাম্বার 2, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এটা কি কারণে হয়? আর 3 নম্বর প্রশ্ন হলো যে রূহটা কি কি ক্রিটিক্যাল প্রশ্ন বলুন তো, নবীর কাছে প্রশ্ন করছে। নাম্বার 1 যে কিয়ামত কবে হবে, 2 নম্বর ছেলে বা মেয়েগুলো দেখতে বা এদের লিঙ্গটা মানে বেটা ছেলে না মেয়ে ছেলে এটা কি কারণে হয়, আর 3 নম্বর হলো ওই কি বললাম মনে আছে আপনাদের? কি বললাম? 3 নম্বর হলো রূহ, এটা কি? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করে পাঠানো হলো। যদি তিনটে উত্তর দিতে পারে তাহলে ভেবে নেবে যে মুহাম্মদ সাল্লাম তিনি সত্য নবী, আর নবী ছাড়া এই উত্তরটা কারোর কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই ব্যাপার, ঠিক আছে আমি উত্তর দেব। প্রশ্ন তো নবীর কাছে হলো, উত্তর কে দেবেন? প্রথম প্রশ্ন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 186, একদম 14 নম্বর লাইনে 12 নম্বর পৃষ্ঠাতে নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে নবী তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলো, নবী এবার তুমি বলো। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী তুমি বলে দাও কিয়ামতের জ্ঞানটা কবে পৃথিবী ধ্বংস হবে, পৃথিবীটা কবে শেষ হবে, মহাপ্রলয় কবে হবে, এর জ্ঞানটা শুধুমাত্র আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওরা বলল হ্যাঁ তাহলে নিশ্চয়ই নবী টবি হবে। আর দ্বিতীয় বললে ওই ছেলে মেয়ে বাপ মার মতো দেখতে কেন হয়, বা ওই ছেলে বা মেয়ে কেন, এটা খুব জানার দরকার ওদের। কেন ছেলে হয় বা মেয়ে হয়, ছেলে হচ্ছে কেন, মানে কেন বেটা ছেলে মেয়ে ছেলে হচ্ছে, কারণটা কি? প্রশ্ন নবীকে করা হলো যে আচ্ছা নবী কোনো ডাক্তার ছিলেন আমাদের সমাজে কি এমবিবিএস এমডির মতো? না, তিনি পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে কোনো মেডিকেলে কোনো নিট পরীক্ষা দেননি, কোনো এরকম শিক্ষা করেননি। এরকম একটা সায়েন্সের প্রশ্ন নবীকে করা হচ্ছে যে ছেলে আর মেয়ে যারা জন্ম নেয় এরা বাপ মার মতো দেখতে কেন হয়, বা ওই মোটামুটি ছেলে হয় কেন বা মেয়ে হয় কেন, এই যে লিঙ্গ যেটা হয় এটা কেন হয়, কেন মেয়ে ছেলে কেন বেটা ছেলে হয়। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে, আল্লাহ তো সবসময় রাসূলকে উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। আল্লাহ বলে শোনো, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিদুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 49 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে খুশি কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে খুশি কন্যাও দান করি পুত্রও দান করি, এটা শুধুমাত্র আমার হাতের খেলা। তারা বলল উত্তরটা ঠিক আছে, কিন্তু এখান থেকে ছেলে মেয়ের ব্যাপারটা কি করে পাওয়া গেল? বিজ্ঞানীরা বলল পুরুষের শরীরে রয়েছে 23 জোড়া ক্রোমোজোম, 23টা রয়েছে ক্রোমোজোম, তার মধ্যে একটা হচ্ছে মানে সেক্স ক্রোমোজোম, মানে পুরুষের শরীরে থাকে এক্স আর ওয়াই, আর নারীর, যারা একটু পড়াশোনা করে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নারীর শরীরে থাকে ডবল এক্স। এই এক্স থেকে হয় মেয়ে ছেলে, আর এক্স আর ওয়াই জুড়ে গেলে হয় বেটা ছেলে। আল্লাহ নবী বলে দিলেন যে, নবী এবার উত্তর দিচ্ছে শোনো, কেন বেটা ছেলে কেন মেয়ে ছেলে হয়? যদি বেটা ছেলের শরীর থেকে আগে বীর্যটা নির্গত হয় তাহলে ওই বীর্যটা হবে পুরুষের মতো। সুবহানাল্লাহ। আর মেয়ে ছেলের শরীর থেকে যদি বীর্যটা অর্থাৎ তার রেহেম থেকে সেটা যদি আগেই সেটা হয়ে যায় তাহলে ওটা মায়ের মতো আকৃতি হবে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো নবীর কথাটা সত্য মিলে গেল। পুরুষের শরীরে রয়েছে এক্স আর ওয়াই, নারীর শরীরে রয়েছে এক্স এবং এক্স। একটা মেয়ে ছেলে হওয়ার জন্য লাগবে এক্স এক্স, বাপের কাছ থেকে আসছে এক্স, মায়ের কাছ থেকে আসছে এক্স, হয়ে গেল মেয়ে ছেলে। আর যদি বেটা ছেলে প্রয়োজন হয় আল্লাহ পুরুষের শরীর থেকে পাঠাবে ওয়াই, মায়ের শরীর থেকে পাঠাবে এক্স, এক্স আর ওয়াই হলো মিলে গেল বেটা ছেলে। নবীর উত্তরটা তারা পেয়ে গেল।
বললে আসল উত্তরটা বাকি আছে গো, এটা জিজ্ঞাসা করো। বলতে পারে কি দেখো কেমন নবী দেখবো আমরা। বললে কি? বলে আচ্ছা রুহুটা কি, মানুষ মরে কেন? আল্লাহ বললেন তো আমি বলেই দেবো বলেছি। তবে নবী ওই সময় একটা মানে একটু মিস্টেক করলেন কি, মানে যখন তার জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ বলবো, এই ইনশাআল্লাহটা বলতে গিয়ে ভুলে গেলেন। আল্লাহ একটু দেরি করে, মানে আল্লাহ নবীকে ভুলে ইনশাআল্লাহ কেন বলেননি, এজন্য আল্লাহ তাআলা রাসূলকে স্মরণ করাচ্ছেন, হাবিব আপনি যদি ইনশাআল্লাহ বলতেন, নবী বললেন আগামীকাল বলবো এই উত্তরটা, রুহুর ব্যাপারটা, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তারপরের দিন এলো, জিবরাইল আসে না, জিবরাইল না আসে নবী তো কিছু বলতে পারবেন না। আবার তারপরের দিন তারা ভাবলো পারবে না। আল্লাহ বলছে শোনো হাবিব, এবার থেকে যখন কোনো আগামীতে কিছু করার তুমি বলবে ইনশাআল্লাহ বলবে। এবার জিবরাইল এসে বলছে শোনো, ইয়াসআলুনাকা আনির রূহ, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 85 নম্বর আয়াত 86 নম্বর আয়াত সূরার নাম বনি ইসরাইল। আল্লাহ বলছে হাবিব তারা প্রশ্ন করেছে ইয়াসআলুনাকা আনির রূহ, নবী তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী তুমি বলো কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহটা হলো আল্লাহর নির্দেশ, বলুন সুবহানাল্লাহ। তারা বলল হ্যাঁ এটা সত্য নবী, কিন্তু ঈমান আনলো না। কত বড় নাফরমান! কি শুনছেন আপনারা? সত্য নবী শুনেও তারা ঈমান আনলো না। এরকম আরো প্রচুর প্রশ্ন আছে, তো মোটামুটি 2-4টা প্রশ্ন বললাম। এবার আল্লাহ নবী বললেন শোনো চাচা, তোমার বয়স টয়স অনেক হয়ে গেছে, যদি আমাকে আশ্রয় তুমি না দিতে পারো তুমি বলে দাও, আমি তোমার উপর জুলুম করবো না, আমি যে কোনো জায়গায় চলে যাব। কিন্তু ওরা তো মেয়ের কথা বলেছে, সুন্দরী নারী, টাকার সম্পদের কথা বলেছে, রাজনৈতিক ক্ষমতা দেওয়ার কথা বলেছে। আমি নবী ওদেরকে বলছি, ওদের বলে দাও আকাশের সূর্যটা যেটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, পৃথিবী থেকে সূর্য প্রায় 10 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা যদি আমার ডান হাতে পারবে না যদিও এনে দেয়, তারপরে আমি কলেমা আর কোরআনের প্রচার বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব গিয়ে বুড়ো মানুষ যা বলা বলে যাও, তারা বলল না এ সহজে হবে না। তারা নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। আল্লাহ বললেন শোনো, তোমরা নবীর বিরুদ্ধে যত অপপ্রচার করো না কেন, আমি আল্লাহ আমার হাবিবের সম্মান আসমানের নিচে জমিনের উপরে 1 নম্বরে রাখবো। বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে নবী মদিনায় চলে গেল। যাওয়ার পরে সেখানে আল্লাহর নবীর উপরে বারবার আঘাত করা শুরু করলো এই মক্কার কুরাইশ গুলো মদিনায়। কখনো ওহদ, কখনো বদর, কখনো খন্দক, বিভিন্ন যুদ্ধে। তো আমি যে যুদ্ধটার কথা বলছি এটার নাম হচ্ছে ওহদ, ওহদের যুদ্ধ। বদরে আল্লাহর নবী জয়ী হয়েছিলেন। ওহদ যুদ্ধ যখন শুরু হয়, শুরুর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা তোমরা 50 জন এমন এক্সপার্ট তীরন্দাজ, তীর আপনারা দেখেছেন নিশ্চয়ই, তীর আপনারা দেখেন নাই, হয়তো দেখেন নাই, বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে আমি দেখেছি যারা ওই আদিবাসী ওরা এইসব ইঁদুর ফিদুর ধরে বা এইসব জঙ্গলের শিকার ফিকার, একদম তীর, আর ওদের তীর যা মানে ওদের যা এম মারলে একদম বন্দুকের মতো ফায়ার করতে পারে। এরকম আল্লাহর নবী বললেন শোনো 50 জন সাহাবা তোমরা 50 জন তীর নিয়ে পাহাড়ের উঁচু জায়গায় বসে থাকবে, আমি আল্লাহর নবী যতক্ষণ না তোমাদের আদেশ দেব ওই জায়গা থেকে তোমরা নিচে নেমে আসবে না। বলুন সুবহানাল্লাহ। এই যে নবী শুধুমাত্র নামাজ রোজা শিক্ষা দেয়নি, তিনি বিশাল বড় একজন রণকৌশলবিদ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমান আমরা সব জানি, কিন্তু আমাদের হাতে রণকৌশল বলে কিচ্ছু নাই। পৃথিবীর অন্যান্য কমিউনিটি যাদের কোটি 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 দেবতা, যাদের মাযহাবের মধ্যে হাজার হাজার গন্ডগোল, তারা সব এক। আমাদের আল্লাহ এক, কাবা এক, রাসূল এক, নবী এক, কিবলা এক, জাত এক, বাপ এক, কিতাব এক, তারপরে বিভিন্ন দল। কি বলছেন আপনারা? ওরা ইয়া নবী করছে, ওদের ওখানে যাব না, ওরা ওই দলে যাও। কেন এগুলো ভাই? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, শোনো 5 ওয়াক্ত নামাজ যারা কাবা শরীফের দিকে মুখ করে পড়ে, যারা বিশ্ব নবীকে নবী বলে মানে, যারা হালাল পশু জবাই করে বিসমিল্লাহ বলে খায়, নবী বললেন তোমরা হলে সকলে ভাই ভাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার কোরআন বলছে, সূরার নাম হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ পাক বলছে নিশ্চয়ই তোমরা মুমিনরা সবাই ভাই ভাই। বলুন না সুবহানাল্লাহ। কেউ হয়তো ইয়া নবী সালামু আলাইকা বলে, কেউ হয়তো ইয়া নবী সালামু আলাইকা বলে না, কেউ হয়তো নবীর নিচে হাত বাঁধে, কেউ হয়তো হাত ছেড়ে দেয়। কাবা শরীফে আছে
হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে। আপনার মসজিদে যদি কোনোদিন হাত ছেড়ে নামাজ পড়ে, আপনি তোমার থাবড়ে তার 12টা বানিয়ে দেবেন। এই বিয়াদব, হাত ছেড়ে নামাজ হচ্ছে। তারা সেই মাযহাব মানে। কি বলছেন? আমরা হানাফিরা আমিন আসতে বলি, কিন্তু কাবা শরীফে হজ করতে দেখবেন যারা শাফি মাযহাব মানে তারা তো আমিন জোরে বলে। আপনি কি বলবেন সালাদের গুলি কর বলবেন নাকি? না, তারা তো মাযহাব পারো মানে। কি বলছেন আপনারা? আমরা মাথায় টুপি দিয়ে নামাজ পড়ি। বিশ্বের কোটি কোটি মুসলমান আছে টুপি ছাড়া নামাজ পড়ে। যদি বিশ্বাস না হয় কাবা শরীফে গিয়ে দেখে আসবেন। আরে আপনারা দেখে আসবেন গো। তা আপনি কি বলবেন? টুপি নেই ও নামাজ হবে না বলবেন? ফতোয়া দেবেন না। যে কলেমা পড়েছে, যে আমার রাসূলকে রাসূল বলে মানে, সে হলো আমার ভাই। জোরে বলুন। নবী এই রকম খাঁটি মুসলমান 50 জনকে বললেন, ও আমার সাহাবারা যারা তীর চালাতে পারো, তোমরা 50 জন পাহাড়ের উপরে বসে থাকবে। বললে হুজুর ওই যুদ্ধ করতে করতে আমরা 50 জন তীর রেডি করে বসে থাকবো? নবী বললেন হ্যাঁ। বললো আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখছি যে আপনি যুদ্ধে জিতে গেছেন, জিতে গিয়ে যে গনিমতের মালটা, যুদ্ধে জিতে আসার মালটা, ওটা আপনি নিয়ে চলে যাচ্ছেন মদিনায়, তারপরে আমরা কি বসে থাকবো? নবী বললেন শোনো, যতক্ষণ আমি মেসেজ দেবো, মেসেজ না দেবো, সিগন্যাল না দেবো, সাহাবাদেরকে পাঠিয়ে না বলবো যে নেমে এসো, নেমে এসো, এইটা না বলা পর্যন্ত তোমরা তীর নিয়ে রেডি হয়ে বসে থাকবে, নামবে না। শুনছেন আপনারা? 3 জন লোককে দায়িত্ব দিলে, তোরা 3 জন আমির, লিডার, তোরা 3 জন জেনারেল সেক্রেটারি। বললে 3 জন? একজন তো হয়, 3 জন। হ্যাঁ, তোরা 3 জন কি করবি? যদি 47 জন নেমে আসার চেষ্টা করে, তোদের দায়িত্ব দিচ্ছি, তোরা চুপচাপ বসে থাকবি, তোরা ওদেরকে পরিচালিত করবি। ঠিক আছে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী যুদ্ধের প্রথমে এমন একটা রণকৌশল ঠিক করে ফেললেন, ওহদে আল্লাহর নবী জয়ী হওয়ার একদম প্রান্তে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা মনে করলেন বদরে আমরা যেমন জয়ী হয়েছি, ঠিক ওহদে তেমন জয়ী হব। কিছু কিছু সাহাবা তারা যুদ্ধলব্ধ মাল, যে মালগুলো কাফেররা ফেলে চলে যাচ্ছিল, ওই মালগুলো বদরের কিছু ওহদের কিছু যোদ্ধা মুসলমানেরা তারা মালগুলো তুলতে শুরু করেছে। উপর থেকে 50 জন বলছে, ওই দেখো যুদ্ধে মাল তো নেওয়া শুরু হয়ে গেছে, কাফেররা, কুরাইশরা, মুনাফিকরা পালাতে শুরু করেছে, তার মানে আমরা জয়ী হয়ে গেছি, চলো উপর থেকে নিচে নেমে যাই, চলো উপর থেকে নিচে নেমে যাই। 3 জন ব্যক্তি বলল না, আল্লাহর নবীর আদেশ নাই। নবী তো আদেশ দিয়েছে, যতক্ষণ না নবী ইশারা করবে, ইঙ্গিত করবে, আমরা এখান থেকে পা তুলবো না, আমরা এখান থেকে নামবো না। বাকি 47 জন বলল, আরে যুদ্ধে যখন জয়ী গেছি, নবী যখন কথাটা বলেছিল, নবীর সিচুয়েশন ছিল আলাদা, সেই সময়ের প্রেক্ষাপটটা ছিল আলাদা, কিন্তু এখন জয়ী যখন হয়ে গেছি, আর থাকার দরকার নাই। নবী ব্যাপারটা তখন না জেনেই হয়তো বলেছে। ইখতিলাফ হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল। 3 জন বাকি রেখে 47 জন লোক গড়গড় গড়গড় করে চলে আসলো। তখন ওদিকে ওহদ যুদ্ধে খালিদ বিন ওলীদ, সে মুসলমান তখন হননি, আর কাফেরদের লিডাররা নেতৃত্ব দিচ্ছিল। তারা দেখলো মুসলমানরা চলে যাচ্ছে যুদ্ধে জিতে, আর 47 জন উপর থেকে 50 জন প্রায় নেমে এসছে। তারা মাঝখানে একটা জায়গা পেয়ে গেল। তারা দেখলো আমরা যদি এই জায়গা থেকে প্রবেশ করে চতুর্দিক থেকে ঘিরে আসি, মুসলমানদের কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া সম্ভব হবে। খালিদ বিন ওলীদ তখন মুসলমান হননি, কাফেরদের লিডার ছিল। সে বলল, তোরা আক্রমণ কর। পিছন থেকে অতর্কিত হামলা যখন শুরু হলো, মুসলমানরা বলল, আমাদের পিছন থেকে কে হামলা করলো? আমরা তো যুদ্ধে যাওয়ার উপক্রম হয়ে গেছি, আমরা তো জিতে গেছি। আল্লাহর নবী বললেন, এক্ষুনি তীরন্দাজ বাহিনীকে নির্দেশ দাও যে 50 জনকে আমি নবী উপরে বসিয়ে দিয়েছি, ওই 50 জনকে বলো যারা পিছন থেকে আক্রমণ করেছে ওদের পিছনে যেন আক্রমণ করে। বললে সঙ্গে সঙ্গে আমরা জয়ী হয়ে যাব। সাহাবারা খবর দিল, হে আল্লাহর নবী, তারা ভেবেছে আপনি যুদ্ধে জয়ী হয়ে গেছেন, গনিমতের মাল তারা লুটপাট শুরু করে দিয়েছিল। এই ভেবে তারা 50 জন উপর থেকে নিচে নেমে এসেছে। ওখানে 3 জন বাকি ছাড়া কেউ নাই। হঠাৎ করে ময়দান ফাঁকা হয়ে গেল, মুসলমানদের মারতে শুরু করলো। বেশ কিছু বড় বড় সাহাবা শহীদ হয়ে গেল। আল্লাহর নবীজির কপালে এসে একটা তীর লেগে গেল, রক্তগুলো জলগল করে জমিনে পড়ে গেল। নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেল। নবী বেহুশ হয়ে যখন জমিনে পড়ে গেল, হযরতে তালহা আরো বিশিষ্ট সাহাবাগুলি নবীর চতুর্দিকে ঘিরে ফেললো। আর ইবনে কামিয়া নামক একটা বড় কাফের, সে বলল, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, আমি নিজে মুহাম্মদকে হত্যা করেছি। বলুন নাউজুবিল্লাহ। শয়তান মরে গেছে না বেঁচে আছে? আর বলছেন না কেন? এখনো বেঁচে আছে? হ্যাঁ, এখনই বেঁচে আছে। ও কিয়ামত পর্যন্ত শয়তান থাকবে। কি বলছেন আপনারা? শয়তান কাফেরদের মনে বললে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ,
আর এইটা দ্রুত এত ব্যাপকভাবে ওই ওহদের ময়দানে সবার কানে কানে পৌঁছে গেল। ওমর ফারুকের মতো মানুষ, উসমান গনির মতো মানুষ, হযরত আলীর মতো মানুষ তরবারি ফেলে দিয়েছে। কি বলছেন আপনারা? যদি আল্লাহর নবী না বেঁচে থাকে তো যুদ্ধ আমরা কার জন্য করব? তরবারি সব ফেলে দিয়েছে, আর যুদ্ধ করব না, চলো ফিরে যাই। আর চতুর্দিক থেকে ওই কাফেররা ওরা আক্রমণ শুরু করে দিল। কয়েকজন বিখ্যাত সাহাবাই শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি হুঁশ হলো। হঠাৎ জিবরাইল এসে বলল, সাহাবারা শোনো, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মাই ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালাইয়াদুরুল্লাহা শাইয়্যা। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 145 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ছাড়া আর তিনি অন্য কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, নবীর আগে অনেক রাসূল চলে গেছে, অনেক রাসূল তারা কবরে চলে গেছে, মারা গেছে। এবার আল্লাহ পাক শোনাচ্ছে, আপা ইম্মাতা, যদি মুহাম্মদ সাল্লাম মারা যায়, আও কুতিলা, যদি তাকে হত্যা করে দেয়া হয়, শহীদ করে দেয়া হয়, যদি তিনি মারা যায় অথবা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলছে আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকিবাইহি, তাহলে তোমরা কি ইসলাম থেকে পিছনের দিকে ফিরে যাবে? তোমরা কি যুদ্ধ বন্ধ করে দেবে? আর কি তোমরা ইসলাম মানবে না? আর কি তোমরা মদিনায় ফিরে যাবে না? আর কি তোমরা ইসলামের কথা বলবে না? ওয়া মাইয়ান ক্বালিব আলা আকিবাইহি, যদি তোমরা ইসলাম থেকে পিছনের দিকে ফিরে যাও, সেই জাহালাতের মতো যুগে ফিরে যাও, সেই যদি কুরাইশদের মতো তোমরা হয়ে যাও, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবারা আবার বলল, না, আল্লাহর নবী নিহত হয়নি, তিনি জীবিত আছেন, তিনি ইনজুরি হয়েছে, নবীর উপরে আক্রমণ হয়েছে। এই খবরটা যখন পৌঁছে গেল, সাহাবারা তরবারি তুলে নিল, আবার তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এখান থেকে দুটো শিক্ষা নিন। একটা কি, আল্লাহর নবীর আদেশটা, ছোট্ট একটা কথা বলেছিলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ না দেওয়া পর্যন্ত যদি তোমরা দেখো মুসলমানরা সব যুদ্ধে জয়ী হয়ে সবাইও বাড়ি ফিরে গেছে আর নবীর আদেশ আসেনি, তারপরেও তোমরা তোমাদের জায়গা পজিশন ছাড়বে না। যদি দেখতে পাও সবাই কাফের মারা গেছে, একটাও কাফের কুরাইশ বেঁচে নাই, তারপরে আমার আদেশ বা নির্দেশ ডিরেকশন আসার আগ মুহূর্ত পর্যন্ত নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু এই যে ছোট্ট ভুল করলো, তারা ভাবলো যে এই তো জয়ী হয়ে গেছি, মানে শুনলেন, সামান্য একটা ভুলের কারণে এত বড় বিপর্যয় হয়ে গেল। তাই ঐতিহাসিকরা বলেছেন উহুদের যুদ্ধটা না মুসলমানরা জিতেছে আর না কুরাইশরা কাফেররা জিতেছে, অমীমাংসিত ভাবে যুদ্ধটা শেষ হয়ে গেল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল, মুসলমান এবং ইসলামের বিশাল একটা ক্ষতি হয়ে গেল। 2 নম্বর কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহত হলেন, রক্ত পড়ে গেল জমিনে। নবী সাল্লাম উঠে বললেন, সেই জাতিকে কিভাবে আল্লাহ কল্যাণ দেবে যে জাতি তাদের রাসূলকে রক্তাক্ত করে দেয়। 3 নম্বর শিক্ষা কি, 3 নম্বর শিক্ষা হলো আল্লাহর নবী সাহাবাকে বলছেন, ও সাহাবারা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে নাও থাকে, যদি তিনি ইন্তেকাল করেন বা মারা যায়, অথবা আও কুতিলা, তাকে যদি শহীদ করে দেয়া হয়, নবী পৃথিবীতে না থাকলেও তোমরা ইসলামের আদর্শ থেকে, ইসলামের যে মিশন থেকে, ইসলামের যে টার্গেট, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, হক প্রতিষ্ঠা করা, এই টার্গেট থেকে নবীর অবর্তমানেও তোমাদের কাজ করে যেতে হবে। আবার এই আয়াতটা আরো একবার বলেছিলেন, সেটা আবু বকর সিদ্দিক। কখন জানেন? নবীর যখন 63 বছর বয়স হয়ে গেল, নবী ইন্তেকাল করলেন, ইন্তেকালের জায়গাটা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। কার ঘর বললাম? আয়েশা সিদ্দিকার ঘর। এখন আল্লাহ নবী ইসলামের যে মাজার মুবারক বা কবর মুবারক দেখতে পান, সবুজ গম্বুজ দেখতে পান না? পান না? ওই গম্বুজের নিচের অংশটা বা তলাটা বা ওই প্লটটা, ওই সাইডটা ছিল আম্মাজান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, হুজরা মোবারক। ঘর মানে আমাদের মতো রকম বিল্ডিং ফিল্ডিং বানিয়ে এই এসব কিছু ব্যাপার না, এমনি ছোট ঘর, কামরা। তো আল্লাহ রাসূলের লাশ মোবারক লম্বা করা দেয়া আছে, সাদা কাপড় মুড়ি দেয়া আছে। আবু বকর সিদ্দিক সেই সময় মদিনার বাইরে ছিলেন। যখন শুনলেন বিশ্ব নবী বেঁচে নাই, ঘোড়ায় চড়ে, সবচাইতে দ্রুতগামী ঘোড়া চড়ে আবু বকর সিদ্দিক ফিরে আসলেন। এসে প্রথমে মসজিদে প্রবেশ করলেন, দেখলেন সেখানকার পরিস্থিতি কি। সবাই তো কান্না শুরু করেছে, কিন্তু একমাত্র ওমর ফারুক বলছে আল্লাহর নবী মারা গেছে বা ইন্তেকাল করেছে, এই কথাটা যেন তোমরা উচ্চারণ করবে না। নবী মরতেই পারে না। যে বলবে বিশ্ব নবী মারা গেছে, আমার তরবারি দিয়ে তার মুন্ড দুটুকরো করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল কার বলে দেখেছেন? কত বড় প্রেমিক, কত বড় ভালোবাসা, কত বড় নবীর সুন্নাতের অনুসারী। তার সামনে কেউ যেতে পারছে না। কে যাবে ওমর ফারুকের সামনে? গেলেই তো খাচ করে উড়িয়ে দেবে। আবু বকর সিদ্দিক প্রথমে সালাম দিয়ে, আম্মা জান আয়েশা সিদ্দিক অর্থাৎ নিজের মেয়ে, রাসূল তো আবু বকর সিদ্দিকের জামাই, বলবেন না সুবহানাল্লাহ। আহা, দুজনে জামাই আর দুজনে শ্বশুর। আবু বকর এবং ওমর ফারুক দুজনে রাসূলের শ্বশুর, উসমান এবং আলী হলেন দুজনে রাসূলের জামাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবু বকরের মেয়ে আয়েশা রাসূলের স্ত্রী, তাহলে আবু বকর শ্বশুর হয়ে গেল। আবার ওমরের মেয়ে হাফসা, সেও রাসূলের স্ত্রী, তাহলে নবী কি হয়ে গেল? আরে বলছেন না কেন? নবী হয়ে গেলেন জামাই, ওমর ফারুক হয়ে গেলেন শ্বশুর। আর ফাতেমার স্বামী তো সবাই জানে, ফাতেমা স্বামী হযরতে আলী রাসূলের জামাই। আর ওই জয়নাব রুকাইয়া, এদের বিয়ে দেয়া হয়েছিল উসমান গনির সাথে। দুটো, একটা মেয়ে মারাও গিয়েছিল, আবার একটা বিয়ে দিল উসমান গনি, তিনিও জামাই। আগের দুজন শ্বশুর, শেষের দুজন জামাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যখন কাপড়টা সরালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে সিদ্দিকে আকবর সর্বপ্রথম তিনি আল্লাহর নবীর কপাল মোবারকে চুম্বন দিলেন। চোখ থেকে পানিটা পড়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আপনার উপরে কুরবান হোক। নিশ্চয়ই আপনি ইন্তেকাল করেছেন, আপনি পৃথিবী থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক নবীর জবান মোবারকের উপরে, নবীর চেহারা মোবারকের উপরে চুমা দিলেন এবং কাঁদলেন, কাপড়টা ঢাকা দিলেন। মসজিদে গিয়ে, নববীতে গিয়ে দেখতে পেলেন সমস্ত মানুষগুলো কাঁদতে শুরু করেছে। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি উত্তেজিত, এক্সাইটেড হয়ে গেছে, সবচাইতে বেশি পাগলের মতো হয়ে গেছে ওমর ফারুক। তিনি তার কাছে গিয়ে বোঝাবেন, কি দিয়ে সান্ত্বনা দেবেন, কোন কথা বলে শুরু করবেন, কেউ তাকে বোঝাতে পারছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম মদিনার মসজিদের মেম্বারে উঠলেন, আবার এই আয়াতটা তেলাওয়াত করলেন। তিনি বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মাই ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইয়া। আল্লাহর নবী অন্য রাসূল যেভাবে ইন্তেকাল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে পৃথিবী থেকে চলে গেছে। মুহাম্মদ সাল্লাম যদি পৃথিবী থেকে মারা যায়, মাতা শব্দ এসেছে, যদি মারা যায়, আও কুতিলা যদি তাকে শহীদ করে দেয়া হয়, তোমরা কি ইসলাম থেকে ফিরে যাবে? ওমর ফারুক লাফ দিয়ে উঠে বলল, আবু বকর, এই আয়াতটা শুনে আমার মনে হলো জানো নতুন করে কোরআন নাজিল হয়েছে। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী তিনি পৃথিবী থেকে চলে গেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার প্রিয় হাবিবকে কাছে তুলে নিলেন। আল্লাহু আকবার। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সবচাইতে বড় মুজিজা কোরআন দিয়ে। তিনি এসে মানুষের চরিত্র পাল্টে দিলেন। যারা ছিল চোর, ডাকাত, সম্পদ লুণ্ঠনকারী, ওরা যখন কোরআন পড়লো না, সম্পদের জাকাত বার করতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? কত ধনী মানুষ আছে 1 টাকা পর্যন্ত জাকাত দেয় না, বরং জাকাত মেরে খায়। কি বলছেন আপনারা? জাকাত মেরে খায়। মসজিদের ক্যাশিয়ার হিসাব দেয় না, মাসের পর মাস খালি ক্যাশিয়ারের বাড়িটা উঠছে আর মসজিদ সেরকম রয়ে গেছে। কি ব্যাপার ভাই?
হুগলি খানাকুল বলে একটা থানা আছে, ওখানে 3-4 বছর জলসা গেছি আমি, আর নাম বলবো না এই পর্যন্ত। মসজিদের ক্যাশিয়ার মসজিদের 7 বিঘে জমি নিজের নামে দখল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে অবস্থা, এটা সুবহানাল্লাহর জায়গা? হ্যাঁ, 7 বিঘে জমি দখল করেছে, সুবহানাল্লাহ। আপনারা কি বেহুশ হয়ে গেছেন নাকি? বুঝতে পারছেন? তা আমি বললাম, ভাই আপনারা যারা গ্রামের মুসাল্লি, আপনাদের ভূমিকা কি? বললো, না হুজুর, রাজনৈতিক পাওয়ার আছে। বললাম, শোনো, যদি কাউকে জ্যান্ত জাহান্নামী, যে হ্যাঁ দুনিয়াটা জ্যান্ত জাহান্নামী দেখবো, জ্যান্ত জান্নাতি যেমন কিছু কিছু লোক আছে যারা বাপ মার খেদমত করে, বাপ মা যাদের উপরে রাজি, ওরা জীবন্ত জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর যারা ইসলামের জন্য জীবন দেয় তারা তো মরার সাথে সাথেই জান্নাতি। সুবহানাল্লাহ বলুন না। আর যদি মনে করেন যে 2-4টে জ্যান্ত জাহান্নামী দেখবো, 1 নাম্বার মসজিদ মাদ্রাসা এতিমখানার জায়গা যারা নিজেরা দখল করেছে, মসজিদ মাদ্রাসার টাকা খায়, হিসাব দেয় না, ভেবে নেবেন লোকটা পুরো জ্যান্ত জাহান্নামী। শুনলেন আপনারা? আর বলবো? আর 2 নম্বর জ্যান্ত জাহান্নামী কে? সে যে তার জমির অংশটুকু ছেলের নামে দিয়েছে আর মেয়েদেরকে দেয়নি। আপনি বুঝে নেবেন এই লোকটা পুরো জ্যান্ত টাটকা জাহান্নামী ঘুরছে। 2টো বললাম, আরেকটা বলবো। আর 3 নম্বর হলো যাদের কাছে কোনো ইতিম আছে, ছোট ছেলে বা মেজো ছেলে মারা গেছে, ও সম্পদটা বা ইতিমের যে অংশটা ইতিমের ভাগ্যেই ছিল, তার লিখে দেওয়া হয়েছিল, সেই ইতিমের মালটা, প্লটটা, টাকাটা, অর্থটা নিজে খেয়ে ফেলেছে। এই 3টে হলো একদম পুরো টাটকা জাহান্নামী। কটা বললাম? আর বলছেন না কেন? টাটকা 3টে জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মক্কার যে মানুষগুলো সম্পদ হাতিয়ে নিত, তারা যখন কোরআন পড়লো এত ভালো হয়ে গেল, সম্পদ হাতানো দূরের কথা, তারা মক্কার জমিনে যাকাত দেনেওয়ালা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যাকাত দিচ্ছে, খালি যাকাত দিয়ে যাচ্ছে। বলে এরকম কোন একটা প্রমাণ আছে? হ্যাঁ, সাহাবার নাম হচ্ছে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত সুন্দর নাম বলুন তো, কি গো? আর আমাদের ছেলেদের নাম কি? বাবাই, টুকাই, রাজ, শুনছেন আপনারা? মতি, তারপরে বাবলু, পল্টু, এইসব মুসলমানদের নাম। প্রত্যেকটা এলাকায় রাজ, বুবাই, টুকাই, এরকম কিছু মোটামুটি 10-12 রকম কমন নাম থাকবে। এই নামগুলো রাখবেন না, সুন্দর সুন্দর নাম রাখবেন। বলুন ইনশাআল্লাহ। ছেলে হলে ছুটে আসবেন ইমাম সাহেবের কাছে, হুজুর আপনি একটু তাহনিক করে দিন। তাহনিক শুনেছেন কোনোদিন? এই কথা বলছেন না। তাহনিক কি জানেন বাবা? হ্যাঁ বা না বলুন। হয়তো আপনাদের শোনানো হয়নি বা বলেছি ইমাম সাহেব ভুলে গেছেন। তাহনিক হলো সেই জিনিস, কোন আল্লাহওয়ালা, ওলি বান্দা বা আলিম বান্দা, বুজুর্গ ব্যক্তি, তার মুখের লালা বা তিনি কিছু খেজুর বা কিছু মিষ্টি চিবিয়ে নবজাতক শিশুর মুখে দিয়ে বরকতের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা এই মুরব্বি বা বুজুর্গ বা ওলি বা আলেম ব্যক্তির দোয়ার বদৌলতে এই সন্তানের আয়ুকে তিনি দীর্ঘায়ু করেন, সুস্বাস্থ্যতা দান করেন, মুসিবত থেকে বাঁচিয়ে নেন এবং কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাহনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান এবং হুসাইনকে ওই খেজুর একটু চিবিয়ে মুখে দিয়ে তাহনিক করেছিলেন। এটা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে হারিস নামক ব্যক্তি নবীর কাছে গেছে মদিনায়। যাওয়ার পরে বলেন, হে আল্লাহর নবী, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। নবী বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এমন একটা ধর্ম, খালি একটাই মাত্র কথা, যদি কোনো কাফের, যদি কোনো জাহান্নামী, যদি কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মজুস, যদি কেউ একবার বলে অন্তর থেকে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বতে বলুন না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
সকালবেলা কাফের ছিল, 12টা 40 মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সেই ব্যক্তি এখন আমাদের ভাই। সে যদি 4টে সূরা সঠিকভাবে বলতে পারে, সে যদি ওযু করে গোসলটা ভালোভাবে জানে, তার মুখে যদি দাড়ি থাকে, নামাজের মাসলা যদি তার জানা থাকে, 12টা 40 মিনিটে যে ছিল কাফের, 12টা 41 কলেমা পড়লো। মসজিদে সে যদি বলে আমি জোহরের নামাজটা পড়াবো, ইসলাম বলছে শরীয়তের মাসলা যদি তার জানা থাকে, মুখে যদি দাড়ি থাকে, সুন্দর যদি তার সুন্নাতের উপরে থাকে, ওই নব মুসলিমের পিছনে সারা বিশ্বের 200 কোটি মুসলমান যদি নামাজ পড়ে, সবার নামাজ হয়ে যাবে। এটা ছোট ধর্ম না বড় ধর্ম? আরে বলছেন না কেন? আপনি যদি বলেন আমি আগামী কালে গিয়ে রাম মন্দিরের প্রধান পুরোহিত হব, চামড়া ছিঁড়ে দেবে, এই কি রে তুই তো কাটামাল, চলবে না, 12 আপনি যদি বলেন বিশ্বের জমিনে একটা করে পাদ্রী হয়, মানে পোপ হয়, পোপ খ্রিস্টানদের পোপ গো একটা হয়, অনলি ফর ওয়ান, ওই একাই যা বলবে ওর ফতোয়াই শেষ কথা, ওর কথাটাই দলিল। ও হারামকে হারাম বললে, হালাল হালাল বললে সব হয়ে যাবে। এই যে ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করছে, হত্যা করছে 150-200 করে, পোপ বলে দিয়েছে এটা দোষের না। কেন? তাদের ধর্ম নাকি অনুমতি দিয়েছে যে মুসলমানদের বাচ্চাদের বা জেরুজালেমে যে সমস্ত মুসলিমরা আছে ওদের হত্যা করলে নাকি স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে, তাই তারা কতল করে যাচ্ছে ধর্মগুরুর কথা শুনে। শুনতে পেলেন কত বড় সিদ্ধান্ত? কাবা শরীফের ইমাম শুধু একটা ইমাম হতে পারে না? সকালবেলা একটা কালো কুচকুচে কালো ছিল, বোঁচা, দেখতে ভালো না, কিন্তু কোরআন বিশুদ্ধ পড়তে পারে, নামাজ সহি আছে, আমলিয়াত আছে, সে যদি বলে কাবা শরীফের নামাজ পড়াবো, ইসলাম অনুমতি দিয়েছে না দেয়নি বলুন? আরে বলছেন না কেন? এর নাম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। সে আমাদের সঙ্গে প্লেটে খেতে পারবে, আমাদের বিছানায় ঘুমাতে পারবে, প্রয়োজনে মুসাফিরের জন্য মসজিদে কোনো জায়গায় জায়গা না হলে মসজিদে রাতে থাকে বা দিনে হোক আশ্রয় দেওয়া যাবে। 3 নম্বর হলো সেই ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে জবাই করে দেয়া হয় সে খেতে পারবে। সকাল 12টা 40 যে কাফের ছিল 12টা 41 কলেমা পড়লো, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলমান হয়ে যায়, ইসলাম বলছে তোমার নববিবাহিতা হওয়ার আগে তোমার বাড়ির সুন্দরী নারীটা ওই মুসলমান নব মুসলিমের সঙ্গে, কনভার্টেড মুসলিমের সঙ্গে তোমার কন্যাকে বিয়ে দিলে কোনো পাপ নাই, বরং জায়েজ হবে, সওয়াব হবে, বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? অধিকার ইসলাম তাকে দিয়েছে। তোমার জাকাতের মাল সে যদি গরিব হয় সে খেতে পারবে। তোমার মসজিদে যে দান আসছে ওই দান থেকে যদি তুমি মনে করো যে একটা অংশ মুসল্লিদের কাছ থেকে এই বলে নেব যে এই ব্যক্তিরা সবকিছু হারিয়ে চলে এসেছে, একে সাহায্য করো, তাকে সাহায্য করতে ইসলাম বলেছে, বলুন সুবহানাল্লাহ। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে নিলে একজন ব্যক্তির চরিত্র পাল্টে গেল, আদর্শ পাল্টে গেল, রিলিজিয়ান পাল্টে গেল, তার চলাফেরা পাল্টে গেল, খাওয়াটা পাল্টে গেল, ধর্মটা পাল্টে গেল, তার গুনাহগুলো মাফ হয়ে গেল, সে একটা খাঁটি কলেমা পড়া 1 নম্বর ইমানদার হয়ে গেল। কত বড় ধর্ম পেয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তো হারিস বলল হে আল্লাহর রাসূল আমি তো মুসলমান। এখন আপনি বললেন ইসলাম কবুল করার পরে কি করতে হবে? নবী বলল হারিস, আপনাদের অসুবিধা হচ্ছে না? একটু সমস্যা হচ্ছে? নবী বললেন হারিস তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। হারিস রাদিয়াল্লাহু আনহু বলছে হে রাসূল আমি শুধু নামাজ পড়বো না, বরং আপনি আমাকে যে মুসলমান বলেন না, আমি যখন আমার বস্তিতে ফিরে যাব, গিয়ে আমার বস্তি, আমার লোকালিটি বা আমার থানার যত লোক আছে তারাও আমাকে নেতা বলে মানে, আমি একটা কথা কলেমা বললে তারা সকলে মুসলমান হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তাই নাকি? বললে হ্যাঁ। বললো হুজুর আমি একই কথা বলবো আর তাদেরকে বলবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়াবার কথা বলবো। নবী বললেন শোনো, নামাজের পরে হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। শুনছেন আপনারা? আমরা অনেকে মনে করি যে ওই নামাজ রোজা, অতি নামাজ রোজা করো, কিন্তু আপনি যদি কোরআন পড়েন অবাক হয়ে যাবেন, যেখানে কোরআনে লেখা আছে নামাজ সেখানে কিন্তু রোজা লেখা নেই। শুনছেন আপনারা? যেখানে বলছে নামাজ সেখানে বলছে যাকাত। কি গো? যেখানে নামাজ ও আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন। এটা সূরা বাকারা 44 নম্বর আয়াত। চলুন সূরা বাকারা 277 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই ঈমান এনেছে যারা, নেক কাজ করেছে যারা, নামাজ কায়েম করেছে যারা, আর নামাজের পরে কি রোজা করেছে না যাকাত দিয়েছে? যাকাত দিয়েছে যারা, তাদের সম্পদ, তাদের পুরস্কার আমি আল্লাহর কাছে আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলুন।
আচ্ছা, এইবার মসজিদ কমিটিতে কারা থাকবে? আল্লাহ এটা বলতে গিয়ে পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 9 আয়াত নম্বর 18 আল্লাহ এখানে আবার বলেছে যে মসজিদ কমিটি যারা থাকবে তাদের মধ্যে কয়েকটা কোয়ালিটি থাকবে। সেখানে কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা আমার ঘরগুলো আবাদ করবে, আমার ঘরগুলো দেখাশোনা করবে, তারা 1 নম্বর ইমানদার হবে, 2 নম্বর নামাজি হবে, 3 নম্বর তারা যাকাত দেনেওয়ালা হবে, 4 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর পৃথিবীতে অন্য কাউকে ভয় পাবে না। কি নামাজ যেখানে সেখানে রোজা না যাকাত? আরে বলছেন না কেন? যাকাত। আবার চলুন পারা নাম্বার 17 সূরার নাম হাজ আয়াত নাম্বার 41 আল্লাহ বলছে আমি যদি, আচ্ছা আপনারা আলোচনা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ বলছে আমি যদি ইমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিই তারা হাসিনার মতো হবে না। কি শুনছেন আপনারা? আরে কি করেছিল হাসিনা গো বাংলাদেশে? আয়না ঘর, জানেন তো? তার যা কুকীর্তি, সে যা বড় জালিম। ফেরাউন বেঁচে থাকলে বর্তমানে হাসিনার হাতে মুরিদ হতো যে আমি তোর চাইতে ছোট ফেরাউন। এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর অপরাধী। তো আল্লাহ বলছে রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আসলে তারা 4টে কাজ করবে। কটা বলছেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মুমিনদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি 4টে কাজ তারা করবে। প্রথম নামাজ কায়েম করবে, দ্বিতীয় যাকাত বোর্ড তারা গঠন করবে, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে তারা ফেরাবে। বলুন সুবহানাল্লাহ। চলুন পারা নম্বর 17 সূরার নাম আম্বিয়া একদম প্রথম লাইনে আল্লাহ বলছে আমি নবীদেরকে করেছিলাম ইমাম। বলুন সুবহানাল্লাহ। আর নবীদের কি দায়িত্ব দিয়েছিলাম? কোরআন বলছে ওয়াজআল্লাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিইলাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক বলছে আমি নবীদেরকে পৃথিবীতে ইমাম বানিয়ে দিয়েছিলাম। আমি বললাম নবীরা আমার আদেশে তোমরা ভালো ভালো কাজ করো আর নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সমস্ত নবীরা ছিল আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলছেন না কেন? এরকম প্রচুর দলিল আছে, খালি 4-5টা বলে দিলাম। মানে যেখানে নামাজ সেখানে কি গো? হারিস কি বলছে? আল্লাহ রাসূল আর কিছু বলবেন? নবী বললেন শোনো, তুমি মুসলমান ইমানের দাওয়াত দেবে, তোমার জনগণ যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তাদেরকে নামাজ পড়ার কথা বলবে, একটা মসজিদ তৈরি করবে। বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর তারপর? বলছে আচ্ছা তোমার জনগণ বা তোমার জনপদ বা তোমার থানা বা লোকালে ওরা কি খুব পয়সাওয়ালা? বলে ইয়া রাসূলুল্লাহ পয়সাওয়ালা মানে বিশাল পয়সাওয়ালা। নবী বললে শোনো, যদি পয়সাওয়ালা হয় তাহলে তো ইসলামে আরেকটা বিধান আছে, নামাজ রোজা হজ যাকাত আর ঈমান, ইসলামের 5টা খুঁটি বা স্তম্ভ, তাই তো নাকি বাবা? তার মধ্যে রোজা আর নামাজ ঈমান এই 3টের জন্য অর্থ লাগে না, কিন্তু হজ আর যাকাত এটা অর্থনীতিকে বাধা। হজ আর যাকাত সবার জন্য ফরজ নাকি? কি বলছেন আপনারা? না, ধনী ব্যক্তি ছাড়া হজ ফরজ নয়, ধনী ছাড়া যাকাত ফরজ নয়। তো নবী বললেন শোনো, ওরা যদি প্রচুর পয়সাওয়ালা হয় না, তুমি বলবে ওদের সম্পত্তির 40 ভাগের 1 ভাগ 100 টাকার মধ্যে 97.5টা ওরা নিজেরাই খাবে, আর 2.5 টাকাটা ওটা তুমি মদিনায় দিয়ে যাবে। নবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়ে দিলেন। হযরত হারিস বলছে আল্লাহর রাসূল আমি তো গিয়েই সঙ্গে সঙ্গে কলেমা পড়ে তারপর দিন থেকে মসজিদ করে যাকাত টাকা তুলতে পারবো না। আর সময় লাগবে না? লাগবে না বলছেন না কেন? সময় লাগবে, গিয়ে তাদেরকে ইসলাম বোঝাতে হবে, আপনার ব্যাপারটা বলতে হবে। তো মোটামুটি একটা মিনিমাম একটা ডেট দিল, ধরুন ওই ডিসেম্বরের বা জানুয়ারির আপনি 10 তারিখে লোক পাঠাবেন। কেন লোক পাঠাবেন? তার কারণ হচ্ছে আমার মহল্লায় প্রচুর পয়সাওয়ালা সম্পদ আছে। আপনারা অনেকে মনে করেন টাকার যাকাত দিতে হয় না, টাকার যেমন যাকাত আছে, ব্যবসার যাকাত আছে, সোনার যাকাত আছে, রূপার যাকাত আছে, গরুর যাকাত আছে, ছাগলের, আপনারা জানেন না ছাগলের যাকাত আছে? বলছেন না কেন?
গরুর জাকাত আছে, ছাগলের জাকাত রয়েছে, উটের জাকাত রয়েছে, ধানেরও জাকাত রয়েছে, গমেরও জাকাত আছে, বিভিন্ন জাকাত আছে। তো আমার মহল্লা তো বিশাল পয়সাওয়ালা। হযরত হারেস বলছে যখন তারা ইসলাম কবুল করে জাকাত হিসাবটা যখন তাদের বার করব, এত বেশি জাকাতের মানে অ্যামাউন্টটা, পরিমাণটা হবে, ইয়া রাসূলুল্লাহ আমি এক হাজে জাকাত এনে মদিনায় দিয়ে যাব, ও আমাদের একা দ্বারা সম্ভব না। তুমি বলেন কি করব? আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, তুমি একা যদি না আনতে পারো তো এই জানুয়ারি মাসের কত তারিখ যাবো বলো? বললে 10 তারিখ ইনশাআল্লাহ। সাপোজ জানুয়ারি ফানে তখন এটা বলে নাই, যা বোঝানোর জন্য বলছি। ধরুন মুহররম মাসের 10 তারিখে বা 12 তারিখে আমি 5 জন বা 2 জন বা 1 জন লোক পাঠাবো, আর তোমার ওই মহল্লা থেকে একটা দুটো ভালো শক্তিশালী স্ট্রং বুড়ো যেন দিও না, জোয়ান ছেলে দিয়ে জাকাতের মালগুলো সব মদিনায় পাঠিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে শপথ গ্রহণ করে কলেমা পড়ে যখন বাড়ি চলে গেল, যখন নবীর চরিত্রটা আদর্শটা বলল, হযরতে হারেস গিয়ে তার বংশের তার গোত্রের সমস্ত মানুষগুলিকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেললো। আর জোরে হবে না? কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, একটা ছোট্ট মসজিদ তৈরি করলো, সেখানে 5 ওয়াক্ত আজান হতো, আর আজানের মাধ্যমে নবীর নামটা উচ্চারণ হতো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। বলুন না সুবহানাল্লাহ। আমার আফসোস লাগে সবচাইতে সেই জায়গায় ভাই, যখন মুসলমান নাম শুনি, কলেমা পড়েছে, বাচ্চা বয়সে মুসলমানি দেয়া হয়েছে, গরুর মাংস খায়, নাম আব্দুল্লাহ, নাম ইসমাইল, কিন্তু আজান হলে তাসের আড্ডায় ঢোকে, আজান হলে টিভির আড্ডায় ঢোকে, আজান হলে বিবির কাছে যায়, আজান হলে বাচ্চার কাছে বসে, নবীর নাম শুনে বাড়ি ছেড়ে যে মসজিদে যেতে পারে না, এই ব্যক্তি কি নবীর সাথে জান্নাতে যাবে বলে আশা করা যায়? বলছেন না কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনছে আর ঘর ছাড়ছে না। কি আশ্চর্য বলুন তো। সাহাবারা সোনার দোকান, খেজুরের বাগান, বিশেষ বড় বড় কোটি কোটি টাকার মালিক, যেই আজান হচ্ছে বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একজন এসে বলছে ভাই আমার ওই 5 কেজি ডাল দাও তো। এই আজান হয়ে গেছে, ডাল পরে হবে, আগে নামাজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মাঠে গরু নামিয়েছে, উট নামিয়েছে, ঘোড়া নামিয়েছে, মাঠে চাষ দেবে, তারা গম চাষ করবে সাহাবারা, কিংবা এই খেজুরের বাগানে খেজুরগুলো সবে একটা একটা করে ছাড়াচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। এই চল চল, খেজুরের বাগান রাখো, মাঠ রাখো, ঘাট রাখো, সব চলো। দোকান ফেলে রেখে তারা নবীর পিছনে নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি গো, জুমার দিন নামাজ পড়ে না দিকে দোকান চালাচ্ছে। আরে মুসলমান, জুমার দিন আল্লাহ কি ডাক দিয়ে বলেনি যে জুমার আজান হয়ে গেলে আর তোমরা বসে থাকবে না? বলেছে না? বলে নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা 28 পারা সূরা জুমার একদম 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ বলছে সূরা জুমায়, ও ঈমানদাররা যখন জুমার দিন আজান হয়ে গেল, মসজিদে ডাকা হলো, কাজকর্ম বন্ধ রেখে আল্লাহর ঘরের দিকে চলে এসো। বলুন সুবহানাল্লাহ। আর তুমি কি করছো? এই যে অজুহাত দেখাচ্ছো, অজুহাত দেখাচ্ছো। বলুন তো, যদি আল্লাহর নবী আজকের বেঁচে থাকতেন, মদিনার মসজিদে বেলাল আজান দিচ্ছেন, আমরা কেউ জরির কাজ করছি, কেউ সেলাইয়ের কাজ করছি, কেউ কলকারখানায় কাজ করছি, আমরা বসে থাকতাম না নবীর পিছনে নামাজ পড়তাম? আরে বলছেন না কেন? আজান দিচ্ছেন বেলাল, আর ইমামতি করবে কে? বিশ্বনবী। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? আরো জোরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম
মুগ্ধ রহমান দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, আরো জোরে, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই হচ্ছে বিশ্ব নবীর আখলাক, চরিত্র, নবীর আদর্শ। নামাজ, আগে নামাজ পরে অন্য কিছু। হযরত হারেস ওই 10 তারিখের ডেট দিয়েছে, জানুয়ারি বা মুহররম মাসের। আল্লাহর নবী বললেন ঠিক আছে আমি লোক পাঠাবো। নবী বললেন একটা লোককে ঠিক করো, নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবা বলে না, ওয়ালিদ বললে কি বলে তুমি সেই হারেসের বাড়ি কোথায় জানো তো? বললে হ্যাঁ। বলে জিজ্ঞাসা করো, চলে যেতে পারবো, যাও, জাকাতের মাল দেবে, তুমি নিয়ে চলে আসবে। ওই বদমাশ লোকটা কি করেছে জানেন? ও যখন বাড়ি থেকে উট নিয়ে বা ঘোড়া নিয়ে বার হয়েছে, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বস্তি ছিল, যে থানা ছিল, ধরুন এই হাসনাবাদ বা আপনাদের এই কাটাখালী ব্রিজ, তাই তো নাকি? আরে বলছেন না কেন? বরুণহাট ব্রিজ, কাটাখালী ব্রিজ, ব্রিজের কাছে এসেছে। ওকে দেখে দেখছে একটা মুসলমান এসেছে নবীর পক্ষ থেকে, সবাই নারায়ে তাকবীর ছুটে ছুটে ওদিকে ছুটে চলে গেছে। ও এখন মনে করেছে মনে হয় আমার মারতে আসছে, কি বুঝলেন? ও মনে করেছে মারতে আসছে। এই মনে করে ও আর জাকাতের মাল না নিয়ে পালিয়ে চলে গেছে। উট নিয়ে কোত্থেকে চলে গেছে, কেউ খুঁজে পায়নি। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আল্লাহর নবী মনে হচ্ছে আমাদের উপরে অখুশি হয়েছে। ও তো পুরো জায়গা পর্যন্ত যায়নি, রাস্তা থেকে ফিরে মান চলে আসছে। একদম এত বড় বদমাশ, কিরকম ইসলামের দুশমন চিন্তা করে, রাস্তা থেকে ফিরেই চলে আসছে। আর নবীর কাছে কি বলছে গিয়ে, এ আল্লাহর নবী, আমি জাকাতের মাল আনতে গিয়েছিলাম, ওরা দেখুন আমার মিথ্যে করে আজেবাজে কথা বলছে, এত মারা মেরেছে। পুরো দোষটা ঘুরিয়ে হযরত হারেসকে বলছে আমাকে মেরেছে, আমাকে মেরেই ফেলে দিচ্ছিল। কোন রকমে বাবা 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 বাঁচা বাঁচা করে আমি মদিনা চলে এসেছি। নবী বললেন তাই নাকি? এরা তোমার সাথে মুনাফিকি করলো, কি একটা খারাপ ধারণা তৈরি হলো না? হলো না, এরকম করলো হারেস। এদিকে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে 10 তারিখে নবী আসার কথা, সাহাবাদেরকে পাঠানোর কথা, জাকাতের মাল সব তিনি এরকম হাজার হাজার টন টন মাল সব এক জায়গায় করেছে, ঘোড়ার গাড়ি করে, উটের গাড়ি করে মদিনা নিয়ে যাবে, কিন্তু কেউ আসছে না। ও সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে যে কই তোমাদের নবী কই, কি গো, আরে বলছে না কেন তোদের রাসূল নাকি লোক পাঠাবে, সে লোক কই, এত মাল তুলেছে পচে যাবে। উনি ভাবলেন রাসূল মনে হচ্ছে আমার উপরে অসন্তুষ্ট হয়েছে, সে কি করবে, দুটো তিনটে লোক নিয়ে কষ্ট করে উটফুট নিয়ে মোটামুটি ওই মদিনার হাফ পথে গিয়েছে। আর যখন ওয়ালিদ ইবনে উকবা বলেছে আল্লাহ রাসূল আমাকে মারতে এসেছিল, মেরেই ফেলে দিচ্ছিল, কোন রকমে বাবা গো মা গো বাঁচা বাঁচা বলে পালিয়ে চলে এসেছি, এটা নবীর কানে যখন বললো, নবী বলল তাহলে হারেস আমার সঙ্গে এই কথা বললো। নবী একটা বিশাল বাহিনী পাঠিয়ে দিয়েছে, যেখানে পাবে ওই মুনাফিককে তুলে আনবে। কি বিশৃঙ্খলা হবে না? হবে না। রাস্তার মাঝখানে দেখালে হারেস, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? বললে কেন আমরা আল্লাহ রাসূলের কাছে যাচ্ছিস? মানে তুমি তো রাসূলের দূত, রাসূলের যে মানে খলিফা, তাকে তুমি অপমান করেছো, তাকে মেরেছো, জাকাতের মাল তো দাওনি। সে বলল আস্তাগফিরুল্লাহ, আমি অপেক্ষা করে সকাল থেকে বসে বসে 2 দিন 3 দিন হয়ে গেল, মালগুলো রাসূলের কাছে নিয়ে যাচ্ছি, আমি ভাবছি রাসূল অখুশি হয়েছে। তখন রাসূল বুঝতে পারলেন যাকে পাঠিয়েছিলাম সেই জালিয়াত, সেটা কি জালিয়াতি করেছে। এইরকম একটা প্রেক্ষাপট যখন হলো, সে বলল ইয়া রাসূল আমাকে মাফ করবেন, আমি তাকে মারিনি, আমি জাকাতের মাল সংগ্রহ করে বসেছিলাম, আপনার যে দূত, আপনি যাকে পাঠিয়েছিলেন প্রতিনিধি হিসাবে, সে তো যায়নি, বরং সে পালিয়েছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। ওই সময় আল্লাহ বলছে রাসূল শোনো, যে কোনো খবর আসলে তুমি যাচাই বাছাই না করে কিন্তু কাউকে বলো না। অর্থাৎ সে যে যাচ্ছিল জাকাত আনতে, আর তারা এসেছিল একে রিসিভ করতে, ভুল বুঝে রিসিপ্টটা না মনে করে মনে করছে আক্রমণ করবে, তাই সে পালিয়ে চলে এসেছে এবং মিথ্যা কথা বলেছে। তুমি এই মিথ্যা সংবাদটা শুনে যদি তুমি বিশাল একটা সৈন্যবাহিনী পাঠিয়ে ওই হারেস নামক লোককে এবং তার কওমের লোককে তুমি যদি যুদ্ধ করতে, যদি সবকটা মেরে ফেলতে, ইসলামের শত্রু মনে করে, ভুল হতো না? হতো না? আর আল্লাহ বলছে কি, পারা নাম্বার 26 সূরার নাম হুজুরাত, সাবধান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। নারায়ে তাকবীর। ইয়া
আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসী মানওয়ালারা, ইন জাআকুম ফাসিকুম, যদি কোনো অসত্যকারী ব্যক্তি, যদি কোনো ফাসিক বদকার ব্যক্তি, নাবাইন, তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করে, তোমাদের কাছে কোনো খবর আনে, আনতুসিবু কওমান বিজাহালাতিন, আল্লাহ বলছেন তাহলে শোনো, এই খবরটা তোমরা পরিবেশন করার আগে, এই খবরটা সমাজে বলার আগে, ফাতাবাইয়ানু, জাস্টিফাই করো, আগে দেখো খবরটা ঠিক বলছে কিনা, লোকটার কথার মধ্যে গ্রহণযোগ্যতা আছে কিনা। তোমরা যদি কোনো একটা খবর শুনে ভোট করে অন্য কোনো কওমের উপরে আক্রমণ করো, পরে সত্য যখন জেনে যাবে তোমাদের অপমান হতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ সাবধান করে দিলেন। আর যে ব্যক্তি এই কাজটা করেছে তার সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেল। আজ থেকে সকলে বলুন সত্য কথা বলুন ইনশাআল্লাহ। কিছু শুনেই ফট করে সিদ্ধান্ত নেবেন না, আগে দেখবেন কথাটা ঠিক না ভুল, যে বলছে তার কথার মধ্যে ঠিক আছে না ভুল আছে। মিথ্যার সঙ্গে সত্য, সত্যের সঙ্গে মিথ্যা সমাজে রটিয়ে দিয়ে একটা ভালো মানুষকে খুন করে দেওয়া যায়। কি বলছেন আপনারা? সত্যের সঙ্গে মিথ্যা, মিথ্যার সঙ্গে সত্য রটিয়ে দিয়ে একটা সমাজে অশান্তির সৃষ্টি করে। ইসলাম হক, ইসলাম সত্য, সেই সত্যের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আর বক্তব্য লম্বা করবো না ভাই, আপনার হচ্ছে ছাড়ে না কেন? তাই তো এরকম মনে মনে হচ্ছে তো? আর মনে মনে হচ্ছে না? হচ্ছে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ভাইরা। আচ্ছা, আমরা যারা এসেছি এখানে একজন মহামানবের আদর্শ শুনতে বা ভালোবেসেছি, তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জবান থেকে বলে গেছে, কেউ যদি দুনিয়াতে জান্নাত অর্জন করতে চায়, সে যেন তার আব্বা আম্মাকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা তো নবী দিয়েছেন, বাপ মার মর্যাদা রাসূল প্রতিষ্ঠা করেছেন। নবীর কাছে প্রশ্ন হলো বেশি খেদমত করব কার? নবীজি বললেন তোমার মা। তারপরে কার? নবীজি বললেন তোমার মা। তৃতীয়বার কার? নবী বললেন তোমার মা। চতুর্থবার কার? নবী বললেন তোমার আব্বা। বলুন সুবহানাল্লাহ। সেই মা যাদের এখনো পৃথিবীতে বেঁচে আছে, মায়ের খেদমত করেই আমরা জান্নাতি হয়ে মরতে চাই। বলুন ইনশাআল্লাহ। এই যে সুন্দর একটা মজলিস আপনারা করেছেন, আমি বেশ কয়েক বছর আগে, কত বছর আগে আমার ঠিক আর মনে হচ্ছে 2-3 বছর হবে, জি ওই 21 সালের দিকে সম্ভবত মনে হয় এসেছিলাম, আল্লাহ এনেছিলেন। তখন কিন্তু এলাকায় এত ডেভেলপ, এলাকার মানে রাস্তাঘাটের কথা বলছি না, আপনাদের এই সোশ্যাল কাজটা, মসজিদ এবং ঈদগার কাজটা, কমিটির কিছু ব্যক্তি আমাকে বললেন, আমি বললাম যে এত উন্নতি, এত কাজ, এ কি রাজ্য সরকারের টাকা না কেন্দ্র সরকারের টাকা না ওয়াকফ বোর্ডের টাকা? বললেন না হুজুর, একটাও পয়সা বাইরের নয়, সব এই এলাকার দিন, কোরআন, রসুল প্রেমিক, মসজিদ, ঈদগাহ প্রেমিক মানুষরাই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের অবদান, এটা আপনাদের অনুগ্রহ। আপনারা না দিলেই হতো না। হতো বাবা? আরে বলছেন না কেন? আপনারা যে দিয়েছেন, এত সুন্দর কাজ হয়েছে, মসজিদটা, মসজিদের বাথরুম বা এই সমস্ত ঈদগাহ যে কাজটা, এই যে দেওয়ার পরে, আচ্ছা আপনারা বলুন তো যে কার কার টাকা কম পড়ে গেছে, খুব অনেক অভাব হয়ে গরিব হয়ে গেছেন, একজন বলুন দেখি ভাই আমি টাকা দিয়ে দেবো। বলুন হয়েছে কেউ? আর বলছেন না কেন? এই যে 28, 30, 35 লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কত টাকার হিসাব একমাত্র আল্লাহ জানে, আর যা খরচ করেছে তারাই জানে, বিশাল টাকা। এতে আপনাদের কারো কোনোদিন খাওয়া কম হয়ে গেছে? যাই না। যারা দেয় আল্লাহ তাদের দেয়। বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ দেবে আল্লাহ তাদেরকে দেবে, আল্লাহ ওয়াদা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি বেশি কষ্ট আপনাদের দিতে চাই না। এখান থেকে অনুষ্ঠানটা হয়ে যে পয়সাটা বাঁচবে বেশি হবে, সামনের অংশটুকু আপনারা দেখছেন এখনো ছাদহীন অবস্থায় পড়ে আছে। আল্লাহর বান্দারা ঈদের নামাজ আপনারাই পড়বেন, আমি তো আর এখানে ঈদ পড়তে আসবো না, আল্লাহ আপনাদের পড়াবেন, এখানে আসবেন, আরো পরবর্তী ছেলে মেয়েরা আসবে। ওই জায়গাটুকুর কাজ এখনো বাকি আছে, এটা আল্লাহ মনে হয় 100 বছর ফেলে রাখবে, তাই তো নাকি? আর বলছেন না কেন? আপনাদের মধ্যে এমন বান্দাকে আল্লাহ কবুল করে নেবে, ওই কাজটুকু আল্লাহ তাদের দ্বারাও করে নেবে। বলুন সুবহানাল্লাহ। নেবে না? নেবে না? এই যে মজলিসটা, সুন্দর সাউন্ড সিস্টেম, আরো খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো ওই আমাদের রাজ্য সরকার 2 লাখ টাকা হুজুরকে সকালে দিয়েছে, তাই তো নাকি? আপনাদের টাকায়? নারায়ে তাকবীর। আপনাদের দান, আপনারা দিয়েছেন তাই হয়েছে, আল্লাহ আপনাদের দেওয়ার তৌফিক দিয়েছে। যদি দেন, আল্লাহ ওয়াদা করেছে আমি তোমাদের খুলে দেবো। বলুন সুবহানাল্লাহ। তুই কত নিবি হিসাব করতে পারবি না। আর আমি কোরআন যতটুকু পড়েছি দেখেছি, আল্লাহ যেখানে রুজি দেবে বলে ওয়াদা করেছে না, সেখানে কি বলেছে জানেন?
5 লাখ দেবো, 10 লাখ দেবো, 20 লাখ, এরকম কোনো কাউন্ট করেন নাই। আল্লাহ বলছে আল্লাহু ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। যেখানে বলছে রুজি দেবো সেখানে বিনা হিসাবে দেবো। জোরে বলুন। আগামী বছরের জন্য, এই মজলিসের জন্য, এই উন্নতি কল্পের জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য, আল্লাহর ওই ওলি বান্দা